এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নতুন ধরনের আমের চাটনির রেসিপি বানিয়েছি। তো এই আমের চাটনির রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই চাটনিটা ফুড কালার ছাড়াই কিন্তু আমি এই কালারটা বানিয়েছি। তো এটা কী কালার দিয়েছি, কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর জানাও কেমন হয়েছে। তো কিছুগুলো আম আমি আগের থেকে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আর আমগুলো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমটা এখন আমি খোসাগুলোর মধ্যে যেটুকু লেগে থাকবে সেটা ছাড়িয়ে নেব, আর আটির মধ্যে যেটা আছে সেটাকেও ছাড়িয়ে নেব, মানে একটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। আর এই ফুড কালার বললাম আমি কি নিয়েছি, কোনো ফুড কালার ব্যবহার করবো না চাটনিতে। তা সেজন্য আমি নিয়েছি কিছুগুলো পুদিনা। এই পুদিনাটা টবের মধ্যে লাগিয়েছিলাম, সেইখান থেকে কিছুগুলো পাতা আমি তুলে নিয়ে এসেছি, ওইটাতে কালারটা করব। তো আম্রপালি আমটা নিয়েছি আমি। তো আম্রপালির আমটার ছালটা কিন্তু খুব পাতলা হয়। তো আম্রপালির ছালটা থেকে শ্বাস কিন্তু খুব একটা বেরোবে না, তো অসুবিধা নেই, ছালটা ফেলার প্রয়োজন নেই। এই ছালটা চাটনি বানিয়েও খেতে পারো বা যে কোনো সবজিতে দিতে পারো, অনেক রকমভাবে করা যায়। দেখো কতটা বেরোচ্ছে, দেখো আমগুলো এক চামচে কিন্তু অনেকটা বেরিয়েছে শ্বাস। এই চামচ দিয়ে করে আমি সব আমগুলোর মধ্যে শ্বাসটাকে ছাড়িয়ে নেব। তো এই আমের খোসাটা ফেলার প্রয়োজন নেই, এটা চাটনি করতে পারো বা একটা চাটনি আমি বানিয়ে দেখিয়ে দেবো পরে, মানে যে ছালটা থাকবে সেটাতে আমি চাটনিটা বানিয়ে দেবো। তো দেখো অনেকটা কিন্তু আমের শ্বাস বেরিয়েছে। তা হাত দিয়ে যতটা পারবো চটকে নেব। তোমরা চাইলে গ্লাস দিয়ে বা হাত দিয়ে চটকে নিতে পারো, বা মিক্সির বাটিতে দিয়ে একবার বেটে নিতে পারো। তো হাত দিয়ে এটা চটকানো যাবে, অসুবিধা নেই। তো আমি হাত দিয়ে কিন্তু আমি আমটাকে চটকে নেব। চটকানো হয়ে গেছে। আর দেখো খোসা কতটা বেরিয়েছে। আর খোসার মধ্যে কিন্তু ছাড়ানো যায়নি, যেহেতু বললাম আমের খোসাটা খুব পাতলা, আম্রপালি আম। তা আম্রপালির আমের খোসাটা তো জানো যে পাতলা হয়। তো অনেকটা খোসা বেরিয়েছে, যেহেতু আমি 1 কিলোর পরিমাণ মতো আম নিয়েছিলাম আজকে। আগের দিনেও করেছিলাম আমি এই চাটনিটা, আগের দিনে আমি কোনো কালার ব্যবহার করিনি। আর আজকে ভাবলাম একটা সবুজ কালারের মধ্যে চাটনিটা বানাবো। তো ফুড কালার না ব্যবহার করে তোমরা এরকমভাবে পুদিনা বা ধনে পাতা যদি পছন্দ থাকে ফ্লেভারগুলো, তাহলে সেগুলো দিয়ে কালারফুল বানিয়ে নিতে পারো, বা বিট দিতে পারো যদি রেড কালার করার ইচ্ছা থাকে। তো আমি এখন পুদিনাটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। 200 গ্রামের মতো চিনি নিয়েছি আমি। মিষ্টিটা তোমরা নিজের পছন্দের মতো কম বেশি করে নিতে পারো, যে যেমন মিষ্টি খায়, কেউ কম খায় কেউ বেশি খায়, সেরকমভাবে পছন্দ মতো চিনিটা দিতে পারো। তো সব চিনিটা আমি মিক্সির বাটিতে দিয়ে পুদিনার সাথে বেটে নেব। যেহেতু পুদিনাটা কম আছে, একটু বাটতেও অসুবিধা হবে আর বাটাটা ভালো হবে না, সেক্ষেত্রে আমি চিনিটা মিক্সির বাটিতে দিয়ে ভাবলাম একসাথে বেটে নেব। তো তোমরা চাইলে চিনিটা আলাদা করে বেটে নিতে পারো বা পুদিনাটার সাথেও বাটতে পারো, অসুবিধা নেই। তো দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। যেমন একটা চামচ দিয়ে দেখিয়ে দিই যে বাটাটা কতটা সুন্দর হয়েছে। দেখো বাটাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি আমার যে শাঁসটা আছে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। উনানটা জেলে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমটা একটু করে নিয়ে ঘেটে নেব। একটুখানি উলট পালট করে আমি দিয়ে দেবো বেটে রাখা পুদিনার পেস্টটা। তো পুরোটাই দিয়ে দিলাম, আর যেটুকু লেগে আছে সেটাতে আমি একটুখানি জল দিয়ে দেবো। আঁচটা কিন্তু এ সময় একবারে লোতে আছে। দিয়ে দিলাম একটুখানি লবণ। এবার
এবার আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, কাঁচা আমের মধ্যে কালারটা হয়েছে। তো তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারো, যেহেতু বললাম পুদিনা, ধনে পাতা বা বিট যে কোনো কালার করতে পারো, তো সবজির মধ্যে কালারটা করতে পারো। আর চাইলে ফুড কালার যদি চাও ব্যবহার করতে তাহলে ফুড কালারটা করতে পারো, কিন্তু ফুড কালারটা না দেওয়াই ভালো। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখো লাইটটা চলে গেল, কালারটা কীরকম হয়ে গেছে। অসুবিধা নেই, আস্তে আস্তে করে ঘেটে নিতে হবে। আঁচটা কিন্তু লোতে আছে। লাইটটা চলে যাওয়া তা কালারটা কিন্তু কেমন লাগছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। একটু গোটা গোটা দেখাচ্ছে, সেগুলো এখন আমি একটা গ্লাস দিয়ে আস্তে আস্তে করে গুঁড়ো করে নেব। গ্লাসটা দিয়ে আস্তে আস্তে করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সির বাটিতে দিয়েও বেটে নিতে পারো আমার শাঁসটা, যেহেতু আমটা অনেকটা মোটা শাঁসটা, তাই ভালো করে হয়তো মাখা হয়নি। এই চিনিটা দেওয়ার পরে বোঝা যাচ্ছে যে গোটা গোটা দানা আর রয়ে গেছে। তো গ্লাসটা দিয়ে একটুখানি আমি গুঁড়ো করে নেব। গ্লাসটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিই যে কীরকম কালারটা হয়েছে। দেখো এখনও কিন্তু লাইন আসেনি, ফোনের যা লাইটটা আছে সেটার থেকে দেখাচ্ছে। তা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা যদি আরও ডিপ করতে চাও তারও বেশি করে পুদিনা দিতে পারো। পুদিনার ফ্লেভারটা কিন্তু খারাপ না, ওটাও টেস্ট কিন্তু দারুণ হয়। এটা একটু জমে গেলে কিন্তু যেটুকু দেখাচ্ছে গোটা গোটা ভাব যেগুলো দেখাচ্ছে টুকরো টুকরো, সেগুলো কিন্তু আর দেখাবে না, ঠান্ডা হয়ে পরে জমে যাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে পাশে থেকো।